এই ফুকিনটির ছোট ছোট ফল হয়, ফল পাকলে সুন্দর লাল হয়। আজকে পাকা ফল নাই, এই যে ফুল, এই ফুলের পরেই ফল হয়। একটা ছোট্ট এটা ফুল আছে একটা ছোট, একসাথে অনেক ফুল হয়, তখন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। সাদা সাদা ফুল, ছোট 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 ফুল। আর এতে বীজ হয়। অনেকদিন এটাকে কাটছাঁট করা হয় নাই, ছাট হয় নাই। তো আজকে একটু হালকা পুন করে দিই। এটা পুন করলে সুন্দর, আবার নতুন করে কুশি বের হয়, ঝাঁকড়া হয়, দেখতে ভালো লাগে। রাফ পুন করব। আর এর যে বীজ হয়, সেই বীজটা মাটিতে ফেলে রাখলে সেটা একটা বীজ থেকে এরকম অনেকগুলো চারা। এইখানে তিনটা তিনটা গাছ বের হয়েছে, এরকম অনেকগুলো চারা হয়েছিল এইটা এই দিকে। তো এই চারাগুলো উঠায়ে আমি ছোট ছোট পটে লাগাই দিছি মিনি বনসাই করার জন্য, ছোট বনসাই করার জন্য। আজকে আজকে আমরা এইটাতে, এই পটটাতে, এই বাকি এখানে তিন না দুই পাঁচটা গাছ আছে, পাঁচটা চারা আছে, এই চারাকে পাঁচটা চারাকে বসাই দিব, একটা ফরেস্ট টাইপের করার চেষ্টা করব। তবে আমার মতে এই যে কোনো গাছই এরকম ছাঁটাই করার আগে একে যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে নেওয়া উচিত। খাবার দেওয়ার কিছুদিন পরে, 5-7 দিন পরে একে যদি ছেটে দেওয়া যায়, এটাকে আমি পরবর্তীতে প্রতিস্থাপনের সময় এইভাবে প্রতিস্থাপন করবো, তাহলে একটা ট্রায়াঙ্গেল শেপ হবে, এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ হবে। তো এইখানে একটু বেশি হয়ে গেছে, এই ডালটা ছেটে দেওয়া যায়, কিন্তু আমি আপাতত ছাঁটি নাই, দেখে দিয়েছি। পরবর্তীতে আস্তে আস্তে ছেটে দিব। এটা একদিনে বনসাই হবে না। এই এই ডালটা পরবর্তীতে কেটে দিব। এই দিকে একটা ডাল হলে ভালো হতো, কিন্তু যেহেতু নাই, এটাকেই এরকম ওয়ারিং করা যেতে পারে, ওয়ারিং করবো, এরকম ওয়ারিং করা যেতে পারে। এই ডালটাকে একটু মিশিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এবার এই চারাগুলো উঠানোর পালা। এই চারাগুলো চেষ্টা করতে হবে যেন শিকড় গুলো কেটে না যায়, কিছু একটা এরকম ঢুকিয়ে দিয়ে, বা এই যে, মাশাআল্লাহ ব্যাপক শিকড় ধরেছে। সুন্দর শিকড় গুলো সহ উঠে আসছে। আস্তে আস্তে চারাগুলোকে আলাদা করবো আমি, আলাদা করে ফেললাম।